কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গুয়া প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজন বড় সাজু। আমরা খবর পেয়েছি সুমি দাস নামে এক অন্তঃসত্ত্বা নারী মৃত্যুবরণ করেছে, তাও রহস্যজনকভাবে। এরকম একটা তথ্য আমরা পেয়েছি, এই খবর আমরা এখানে এসেছি এবং এখানে এসে আসলে যে তথ্যটুকু পেয়েছি, সুমি দাসের যে শ্বশুরবাড়ির লোকজন তারা বলছে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। তবে সুমি দাসের যে বাপের বাড়ির লোকজন বলছে তাকে প্রেশার ক্রিয়েট করে মেরে ফেলা হয়েছে, এরকম একটা অভিযোগ তারা করছে এবং পাল্টাপাল্টি অভিযোগ বলতে গেলে। এবং ইতিমধ্যে সুমি দাসের মরদেহ এখানে রয়েছে। আমরা যদি এখানকার একটু বিস্তারিত বলি, আমরা যে তথ্যটুকু পেয়েছি, কক্সবাজার শহরের যে 6 নম্বর আছে সেখানকার সুমি দাসের সাথে চকরিয়া খোটাকালের শিপন দাসের বিয়ে হয়েছিল দীর্ঘদিন আগে। পরবর্তীতে তারা দুজন চট্টগ্রামে তারা থাকতো এবং চট্টগ্রামে বসবাস করার এক পর্যায়ে সুমি দাসের যে বাপের বাড়ির লোকজনের যে অভিযোগ, সুমি দাসকে নানাভাবে মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করতো, নির্যাতন করত। তার প্রেক্ষিতে সুমি দাসকে সর্বশেষ গতকালকে মেরে ফেলে এখানে নিয়ে আসা হচ্ছে একটা অভিযোগ তারা বলছে। তবে শিপন দাসের যে পরিবার তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করছে। তবে আমরা এই ঘটনার যে মূল বিষয়বস্তু কিংবা আদ্যপ্রান্ত এখানকার যে যারা আত্মীয় স্বজন আছে, সুমি দাসের আত্মীয় স্বজনকে আমরা দেখতে পাচ্ছি, একটু তাদের সাথে কথা বলি। বাবা যে হঠাৎ করে ওর ঘর আর ইবার বাড়িতে কুড়া হালি আর তাকে দিয়ে চকরিয়ে ইবে ওই চৌরি ঘরে দেখে শহরত হঠাৎ ঘুরি বলে হালু বলে ইবারে লইয়া ইয়ের তো তারপরে হদে ওই টিউন যখন লফালাইয়ে এইবারে ওটা হসপিটাল এনে দিবে তাহলে যে মাসের উপরে ডেলিভারি এমটা 8 মাস চলতে আরো 2 মাস উপরে আছে ফুলাইছি ফেসার হয়ে তো মা ও ক্যাঙ্গুড়ি করছো মা সিজার বলে যায় ক্যাঙ্গুড়ি মে দূর মুদি মা এটা আর না জানি এটা মরাল হয়েছে না জানিতে পারছি ঠিক আছে ওই এবার টিয়াগুলো লই হরে ক্যাঙ্গুড়ি জিবে না জানো বা জানতো না জামাই কি করে ওই তো বলে জামাই বুড়ো দিন না ফিনা সেবা যত্ন কিচ্ছু নাই। জামাই কি করে গার্মেন্টস চুরি করে গার্মেন্টস চুরি করে ও মারে ধরে আনা ফিনা ওই এদিনও তো মাইজি বলে এদিনও বলে মাইজি সবসময় মায়ের পিট করে মারা তো বাজি ফেসারে মারা গিয়ে আর হইন পারি তার ন দেখি দিতে লাগি তো হসপিটাল গিয়ে মানুষজন যখন বেশি দিচ্ছে আত্মীয় স্বজন তখনই তো দেয় হড় ফলাতে আমরা সুমি দাসের যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছে যে সুমি দাসের যে স্বামী শিপন দাস তারা আসলে তারা রিলেশন করে তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তারা দুজনে চট্টগ্রামে বসবাস করতো। সেখানে তারা দুজনে গার্মেন্টসের চাকরি করতে একটু তথ্য আমরা পেয়েছি। পরবর্তীতে এই যে সুমি দাসের বাপের বাড়ির লোকজনের দাবি, তারা বলছে প্রায় অনেকবার সুমি দাসকে মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করতো তার স্বামী, বিভিন্ন টাকা খুঁজতো এরকম একটা বিষয় তারা বলছে। পাশাপাশি যে শিপন দাসের কথা বলা হচ্ছে, শিপন দাসের আত্মীয় স্বজনের সাথে আমরা একটু আগেও কিন্তু কথা বলেছি। তারা বলছে সুমি দাস আসলে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, প্রেশার হয়েছে, তার প্রেশার হাই প্রেশার উঠেছিল যার কারণে তার মৃত্যু হচ্ছে একটা বিষয় তারা কি দে আচ্ছা ভর্তি না কি দে মানে হাসপাতাল ভর্তি করিয়ে হাসপাতাল সদর হাসপাতাল মধ্যে ভর্তি করিয়ে তারপরে তারা হতো ফালাতো কইয়ে বলি কেন হতো বউন তো কি হইয়া বউর গঠন হইয়া দুয়ারে ওটা হালি বউর গঠন হইয়া যাই করে আরে ফালাতো মালাতো কেন হয় আরে কেন তুইও কেন জানো তুই আর বাস সাথে ডান করো দা কেন করি আরে ডান করো দি তারা সাইড দিন বাবা না করি বাবা
দেখতে পাচ্ছেন আসলে দুপক্ষের অনেকটা আসলে বাকবিতণ্ডায় তারা জড়িয়ে গিয়েছিল। শিপন দাসের যারা আত্মীয় স্বজন তারা বলছে তার যে শিপন দাসের তার বউ আসলে তিনি হাই প্রেশার কিংবা প্রেশারের কারণে তিনি মৃত্যুবরণ করেছে। তবে সুমি দাস যিনি মৃত্যুবরণ করেছে তার আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসেছে। তারা বলছে দীর্ঘদিন ধরে শিপন দাস এই যে তার বউ সুমি দাসকে নানাভাবে আসলে প্রেশার ক্রিয়েট করে আসছিল, মানসিকভাবে তারা আসলে কিন্তু সুমি দাসকে বিপর্যস্ত করে ফেলছিল, এরকম একটি বিষয় তারা বলছে, যার কারণে আজকে এই যে সুমি দাসের মৃত্যু হয়েছে। তবে অনেকে বলছে কি কারণ আসলে মৃত্যু হয়েছে, কিভাবে আসলে তার মৃত্যুটা হয়েছে এই বিষয়ে তারা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে হয়তো এটি ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুটা আসলে স্বাভাবিক হয়েছে নাকি অস্বাভাবিকভাবে মৃত্যুটা হয়েছে, সেটা হয়তো জানা যাবে। তবে আমরা এ বিষয়ে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে সুমি দাসের আত্মীয় আছে এবং সুমি দাসের স্বামী শিপন দাস তার আত্মীয় কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যে তথ্যটুকু পেয়েছি ইতিমধ্যে শিপন দাস কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে এবং তিনিও কিন্তু আসলে অনেকটা অসুস্থ অবস্থা হয়ে পড়েছে, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। জানতে পেরেছি আমরা আরেকটু কথা বলতে চাই। এখানকার সুমি দাসের যে আত্মীয় স্বজন আছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, তারা কি আর হনিবারে হবেন জামাই দাইতে গিয়ে গেরি না হয়তো স্যার জামাইরে তাড়ে বকতে দিয়ে আইব তুমি অসুখ লাগার মানলা ইয়ান্দি সুখ মুদুয়া করে এবার এরা বকতে দিয়ে কটা বাজাই নিয়ে বা শুনি রে জামাই খবর আড়াই তারা তো নুনি দেখাতে শুনি মারা গিয়ে রাতে মারা গিয়ে বেনে সকালে মারা গিয়ে আর গঞ্জি 8 মাসের গর্ব পরশুদিন আসছে সিটাঙ্গ তো গার মধ্যে সরি টিয়া পাইয়ে বলে 60,000 টিয়া জামাই জামাই রিয়ে লাগালাই হ্যাঁ তো এখন মাইয়ে বা তো ওষুধ লাগবে তো ডাক্তার দেখানো করবে না ফের ডাক্তার না দেখাই দুধ মাইব মারি ফেলাই মারিয়ারে ভক্তি করছে এখন মাই ফের বাবার বাড়িতে এটা আনি দিয়ে মরাই ইয়ান সন্দেহ করে দিলে আর মানে মাইফা ফ্যাম করে জামালে তো তারা মানি না হলো ওরে মানি না হলো মাইতে দিতে বলা আগে মাইবা পছন্দ না করতে হালা দেখে মানে টিয়ার মানে মাইবা বেশি টিয়ান কেম করতে এবার লুপে রাখিয়ে দেয় মাইবার সারি বেলাইতে অনিয়ন মাইফার মা না হইতে হইবা যদি যে সিদ্ধান্ত লয় ইয়ান অবশ্যই আর 7টা বাজে নিতে মরা তো আনিয়ে রাখিয়ে দেয় হ্যাঁ মাইবার বাড়িতে না রাখে বলে বাসা বাড়ালো রাখিয়ে সেটা আমার তাইছে বেড়াতে মানে দিয়ে বন্ধ বাইরে বেড়াইছে হ্যাঁ এ তোমার আনিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই দেখছেন যিনি মারা গেছে সুমি দাস তার আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলেছি। আসলে তারা বলছে যে সুমি দাসের সাথে শিপন দাসের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের পর তারা বিয়ে করে, বিয়ের পর তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করেছিল, সেখানে তারা চাকরি করত গার্মেন্টসে। তবে সুমি দাসের আত্মীয় স্বজনের যে দাবি তাদের সম্পর্কের একটা সূত্র ধরে তারা বলছে সুমি দাসকে আসলে টাকার জন্য বিয়ে করেছে তার স্বামী এবং পরিবারের লোকজন তাই মেনে নিয়েছে, স্বামীর যে তার টাকা ছিল যার কারণে মেনে নিয়েছে। এবং তারা যখন চট্টগ্রামে অবস্থান করছিল এবং এই যে ঈদের ছুটি পেয়েছে, ঈদের ছুটিতে শিপন দাস এবং সুমি দাস তারা খুঁটাকালে তাদের যে বাড়ি সেখানে বেড়াতে এসেছিল। এবং পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে সুমি দাস 8 মাসের অন্তঃসত্ত্বা একটা নারী ছিল, এর একটা বিষয়
আমরা জানতে পেরেছি। এবং যখন চকরিয়া খোটাখালীতে আসে তখন তার শ্বশুর বাড়ির লোকজন এবং তার স্বামী টাকার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করে, পরবর্তীতে সে টেনশন থেকে, সে চিন্তা থেকে সুমি দাস মৃত্যু হয়েছে একটা বিষয় এখানকার যে আত্মীয় স্বজন আসছে তারা আমাদের জানিয়েছেন। তবে সুমি দাসের যে স্বামী শিপন দাস, তার আত্মীয় স্বজন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাদের সাথে যদি সম্ভব হয় আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব। তারাও বলছে আসলে এই মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়েছে। তবে সুমি দাসের যে বাপের বাড়ির লোকজন তারা বলছে তাকে মেরে ফেলা হয়েছে, প্রেশার ক্রিয়েট করে মানসিকভাবে তাকে চাপ দেওয়া হয়েছে, যার কারণে তার মৃত্যু হয়েছে একটা বিষয় আমরা জানতে পেরেছি। আমরা তারপরও যে শিপন দাসের আত্মীয় স্বজন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যদি আসলে সম্ভব হয়। কিছুদিন আগে মানুষ করে হারিয়ে হারিয়ে পারে খালা মারি ফেলা যেতে পারছি স্যার আমরা দেখেছি আসলে সুমি দাসের যে মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে যে মর্গ আছে সেখানে রাখা হয়েছে। এবং শিপন দাসের অবস্থা যেটি বলি, শিপন দাস সকালে এখানে এসেছিল এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থা নাকি অবনতি হয়েছে। তিনি এখানে অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, একটা বিষয় আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়েছিলাম। যেমনটা বলছিলাম, সুমি দাস নামে এক অন্তঃসত্ত্বা নারী, 8 মাসের অন্তঃসত্ত্বা নারী, তার রহস্যজনক মৃত্যু হয়েছে এরকম একটা আমরা অভিযোগ পেয়েছি। পাশাপাশি দুপক্ষের সাথে আসলে কথা বলেছি, তারা বলছে সুমি দাসের যে বাপের বাড়ির লোকজন তারা বলছে তাকে মানসিক চাপ প্রয়োগ করে তার শ্বশুর বাড়ির লোকজন এবং তার স্বামী মেরে ফেলেছে একটা অভিযোগ তারা বলছে। তবে শিপন দাস, যিনি সুমি দাসের স্বামী, তার আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে তাদের মধ্যে আসলে কোনো ধরনের বাকবিতণ্ডা হয়নি কিংবা কোনো ধরনের ঝগড়া হয়নি। তবে তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়েছে এবং প্রেশার উঠেছিল, এটা একটা বিষয় তারা বলেছে, যার কারণে সুমি দাসের মৃত্যু হয়েছে। তবে আমরা যে তথ্যটুকু পেয়েছি, সুমি দাস আর শিপন দাস তারা দুজনে ভালোবেসে বিয়ে করেছিল এবং তারা চট্টগ্রামে একটি গার্মেন্টসে একসাথে জব করত। পরবর্তীতে যখন ঈদের ছুটি পাই তখন তারা গত পরশুদিন এই যে খোটাখালীতে এসেছে এরকম বিষয় আমরা জানতে পেরেছি।